আটকে গেছে এসআইআর প্রক্রিয়া। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বিএলও এর দায়িত্ব দেওয়া হয়েছিল, তাতে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত হচ্ছে অভিযোগে সরব বিজেপি। পুরুলিয়ার এই ঘটনায় চাঞ্চল্য তুঙ্গে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বিএলওর দায়িত্ব দিয়ে এসআইআর এর প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে সরব বিজেপি। বিজেপির অভিযোগের পর থমকে রয়েছে এসআইআর এর কাজ। বড়বাজার ব্লকের তুমরাশোল গ্রাম পঞ্চায়েতের 91 নম্বর বুথে টিএমসির পঞ্চায়েত সদস্যকে বিএলও হিসেবে নিয়োগ করে প্রশ্নের মুখে শাসক দল তৃণমূল। নিরপেক্ষ এসআইআর সম্পন্ন করার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হলেও প্রশাসন ও টিএমসির যোগসাজশে বিএলও নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। কি বলছেন বাউরিলাল মুর্মু, অভিযুক্ত বিএলও? শুনবো আগে। ছাড়ার কারণ একটাই, যেহেতু আমি ব্লক থেকে কাজ পেয়েছিলাম এবং ওনারা কাজ দিয়েছিল, সেই অনুপাতে আমি কাজ করছিলাম। কিন্তু যখন এই অপোজিট পার্টি থেকে হয়তো ওরা কমপ্লেন করেছিল, সেই পারপাসেই আমি কাজটা ছেড়েছি। কমপ্লেন ছিল যেহেতু উনি বর্তমানে টিএমসির সদস্য, যেহেতু উনি বিএলও কাজ করতে পারবেন না, সেই অনুপাতেই কাজটা ছাড়া। বিজেপির থেকে। আমি সদস্য তুমরাশোল গ্রাম পঞ্চায়েতের টিএমসি দলের। আমি 4 তারিখেই ছেড়েছি, বিকাল 4টের দিকে। সকালে একটু কাজ হয়েছিল, তারপরে আমার যখন ফোন আসে তখন আমি বলে যে আপনি আসুন ব্লকে, সেই ফোনে ব্লক যাই এবং কাগজপত্র সব দিয়ে দিই। মোটামুটি 100 মতন। তারপরে এই যে 4 তারিখের পর থেকে এখনো পর্যন্ত নতুন বিএলও কি নিয়োগ হয়েছে, দেখেছেন কাজ? না, এখনো পর্যন্ত তো দেখিনি, আর আমার কাছে সেরকম কোনো খবরও নেই। তো এই যে এখানে ভোটার কত? এখানে প্রায় 1278 মতন হবে। এই 1278 এই কয়েকদিন পেরিয়ে গেল, অথচ 1278 আপনি বিলি করেছেন, বাকি ভোটাররা এখনো পায়নি। না, এই যে না হওয়ার জন্য সময়ের মধ্যে শেষ করা যাবে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে, এবং কিভাবে কাজ করবে যে বিএলও দায়িত্ব পাবে সেটা ওনার উপর ডিপেন্ড করবে, আমি এইটুকুই বলবো। এইখানে যেহেতু আপনি বলছেন 1278, যা সময় তাতে কি শেষ করা সম্ভব? সেটা দেখুন, সময়ের ব্যাপারটা এখন বিএলও যেভাবে কাজ করবে সেটা ওনার কনফিডেন্স দিয়ে কাজ করতে হবে। উনি যদি ঠিকঠাক কাজ করেন তাহলে নিশ্চয়ই কমপ্লিট করতে পারবে হয়তো। এই যে আপনাকে নিয়োগপত্র দিয়েছিল বিএলও, কোথাও কি একটা সরকারের যারা দিয়েছিল তাদের এই গাফিলতি মনে হচ্ছে? সেটা আমি ওনাদের হয়তো অজান্তে হয়ে গেছে, এটাও একটা ব্যাপার হতে পারে। কিন্তু বিষয়টা তো দেখা উচিত ছিল। হ্যাঁ, নিশ্চয়ই দেখা উচিত ছিল। অভিযোগ, বান্দোয়ান বিধানসভার বড়াবাজার ব্লকের ধডাঙ্গা গ্রামের বাসিন্দা তথা গ্রামেরই একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এই বাউরিলাল মুর্মু। অন্যদিকে তিনি আবার তুমরাশোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য, আর তাকেই দেওয়া হয়েছে বিএলও দায়িত্ব। কি বলছেন বিধায়ক রাজীব লোচন সরেন, শুনবো। দেখুন, ওখানে যে বিএলও ছিলেন আমাদের প্যারা টিচার ছিলেন এবং উনি আমাদের সদস্য ছিলেন, পঞ্চায়েতের মেম্বার। দেখুন, বিএলও নিয়োগটা তো অফিসিয়ালি হয় সরকারি ভাবে, সেখানে দলীয় তো ওখানে কোনো মত দেওয়ার বা কোনো কিছু নেই। তো সেটা নিরপেক্ষ ভাবে কাজ করার জন্য ইলেকশন কমিশন যেটা করেছে ভালো করেছে। নতুন বিএলও আসবে, ওখানে দেবেন ওনারা। হাতে তো কয়েকটা দিন রয়েছে মাত্র, এর মধ্যে একটা আদিবাসী অধ্যুষিত এলাকা যেখানে ফর্ম পাচ্ছে না তারা একটা ওটা আমি বিডিও সাহেবের সাথে কথা বলেছি, উনি খুব তাড়াতাড়ি সেটা টেক আপ করছেন। ঘটনা জানাজানি হতেই বিজেপির পক্ষ থেকে বিষয়টা লিখিত আকারে ব্লক প্রশাসনকে জানানো হয়। এরপরই দায়িত্ব পাওয়া বিএলও তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য এসআইআর এর ফর্ম বন্টন করার কাজ শুরু করলেও মাঝপথে ব্লক প্রশাসনের কাছে অব্যাহতি চেয়ে লিখিত জানান। ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাকে এই কাজ থেকে সরানো হয়, ফলে ওই বুথে এখন এসআইআর এর কাজ থমকে রয়েছে। কি বলছেন বিজেপি নেতা নিশাপতি মাহাতো, শুনবো। দেখুন, প্রশাসনের দিক থেকে গাফিলতির দিকটাই আমরা তুলে ধরেছিলাম যে সারা রাজ্য জুড়ে যে এসআইআর এর কাজ চলছে, তাতে এখানে তুমরাশোল অঞ্চলের 91 নম্বর বুথে একজন গ্রাম পঞ্চায়েত সদস্যকে
বিএলও করা হয়েছিল, সেটাই আমি লিখিতভাবে মহামান্য বিডিও সাহেবের কাছে অভিযোগ জানিয়েছিলাম। বর্তমানে কি অবস্থা? বর্তমানে আমি যা খবর পেলাম, ওনাকে সমস্ত কাজকর্ম থেকে বন্ধ রাখা হয়েছে এবং নতুনভাবে প্রশাসনের তরফ থেকে এখনও কাজ শুরু হয়নি। এখন কি কোনো নিয়োগ হয়নি বলছেন? না, এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি, তবে যা খবর পেলাম নিয়োগের প্রক্রিয়া চলছে। বলছি ওই প্রান্তিক এলাকা, আদিবাসী এলাকা, সেখানে শাসক দলের একজন সদস্য, পঞ্চায়েত সদস্যকে দিয়ে 100-এরও বেশি ফর্ম বিলি করা হয়েছে। সেখানে কি নিরপেক্ষতা বজায় থাকবে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, রাজ্য জুড়ে তো এসআইআর সঠিকভাবে না করার এই প্রক্রিয়া চলছে শাসক দলের তরফ থেকে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সব জায়গায় চাই সঠিকভাবে এই যে নির্বাচন তালিকা, এটা যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে করা হয়, তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর এই কারণে স্বাভাবিকভাবেই সমস্ত নথি থাকা সত্ত্বেও এসআইআর সম্পর্কিত ভয়ভীতি এবং আতঙ্ক সঞ্চার হচ্ছে আদিবাসী অধ্যুষিত ওই এলাকার বাসিন্দাদের মনে। কি বলছেন একজন গ্রামবাসী রতন মান্ডি, শুনবো। না, ফর্ম পাই নাই। এই কিছু 2-4 দিন আগে আমাদের গ্রামের মাস্টার বারিলাল মুর্মু বিলি করতেছিল, তারপরে এখন পর্যন্ত ফর্ম পাই নাই। তারপরে কবে পাবো নাই সেটা এখন জানা যাচ্ছে না। কেউ কি আপনাদেরকে বোঝাতে এসেছিল? না না, বোঝাতে এখন কেউ এসেনি। তো তাহলে এই যে এসআইআর শুরু হচ্ছে আর 4টে দিন পেরিয়ে গেল, তাহলে তো কোথাও কি মনে হচ্ছে যে আপনাদের অসুবিধা হবে বা পাবেন না ফর্ম? এখন ওটার কি, ওই তো টাইম তো কম, তার মধ্যে এখন পাই নাই, তাহলে ওটার মধ্যে কি হয় ওটা তো বলা যাচ্ছে নাই, পাবো কি পাবো নাই। তো সময় থাকলে হয়তো জানা হয়তো যে পাওয়াতে পারে, তো টাইমও তো নাই বেশি দিন। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া নিয়ে ভয় ভীতি কাজ করছে সকলের মনেই, কারণ ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে আটকে গেছে এসআইআর প্রক্রিয়া। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছিল, তাতে এসআইআর প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে বলে অভিযোগ করছে বিজেপি, এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বিএলও এর দায়িত্ব দিয়ে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে সরব এবার বিজেপির অভিযোগের পর থমকে রয়েছে এসআইআর এর কাজ। বড়বাজার ব্লকের তুমরাশোল গ্রাম পঞ্চায়েতের 91 নম্বর বুথে টিএমসির পঞ্চায়েত সদস্যকে বিএলও হিসেবে নিয়োগ করে প্রশ্নের মুখে শাসক দল তৃণমূল। নিরপেক্ষ এসআইআর সম্পন্ন করার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হলো। প্রশাসন ও টিএমসির যোগসাজশে বিএলও নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।